আমাদের আজকের রেসিপি ইভিনিং স্ন্যাক্সে পোটাটো রোল। এটা বানানো অত্যন্ত সহজ। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট যদি চলে আসে তাহলে সামান্য কিছু উপকরণে আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি এই ইভিনিং স্ন্যাক্সটি। আমার চ্যানেলে সকলকে সুস্বাগতম। প্রথমে আমি এখানে ময়দা নিলাম এবং আটা নিলাম। আমি এখানে 2:1 ময়দা ও আটা নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আজওয়াইন। আজওয়াইন দেওয়ার সময় মাথায় রাখতে হবে একটু ঘষে দিতে হয়, তা না হলে এর যে অ্যারোমাটা সেটা বেরোয় না। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দেব ঘি। দিয়ে ভালো করে চামচের সাহায্যে প্রথমে মেখে নেব এবং তারপরে ফ্রেশ টক দই দিয়ে এটাকে ভালো করে মাখবো এবং হ্যাঁ, এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন এবং চিনি দিয়ে দেব। এটা আমরা যে কোনো দিন ইভিনিং স্ন্যাক্সে এটা অবশ্যই বানিয়ে ফেলতে পারি। বাড়িতে যদি কখনো কোনো গেস্ট আসে বা বাড়িতে বসেই যদি আমাদের চায়ের সাথে সন্ধ্যেবেলা একটা চা খেতে খুব ইচ্ছা হয়, তখন বাজার থেকে সিঙ্গাড়া বা অন্য কিছু না কিনে আমরা কিন্তু বাড়িতেই একটা ফ্রেশ স্ন্যাক্স বানিয়ে নিতে পারি। ভালো করে আটাটাকে মেখে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এরপরে কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে হাত দিয়েই স্ম্যাশ করা যায়, তবে আমি এখানে গ্রেটারের সাহায্যে করে নিলাম। গ্রেটারের সাহায্যে যতটা সম্ভব করে নিয়ে তারপরে যেটুকুনি শক্ত অংশ থাকে আলুর মধ্যে সেটা হাত দিয়ে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ছানা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দেব ধনেপাতা। দিয়ে এটাকে ভালো করে মাখবো। এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এতে কি হবে, ভাজা জিরার একটা দারুণ অ্যারোমা থাকে, সেটা খাবারে মিশে গিয়ে খেতে খুবই ভালো লাগে। এছাড়া আমার কাছে কিছু নুডলসের মশলা ছিল, আমি সেই নুডলসের মশলাটাও এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে এই ডোটা তৈরি করে নেব এবং হাতে তেল লাগিয়ে এই আলুর রোলগুলো বানিয়ে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সকলের মধ্যে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং এটা খুব সহজেই বানিয়ে দেওয়া যায়, কিন্তু আপনারা এটা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু খুব মজা হয়। এরপরে এক একটা লেচি বানিয়ে নেব। আলুর রোলগুলো তৈরি করার সময় হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তবে একটু বেশি পরিমাণে তেল মাখিয়ে নেবেন যাতে আলুটা আপনার হাতে চিপটে না যায়। চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা রোলই সমান পরিমাণে, সমান মেজারমেন্টে যেন হয়। চাইলে এর মধ্যে আরো কিছু ভেজিটেবলস অ্যাড করা যায়, তবে আমার কাছে বাড়িতে যেটুকুনি ছিল আমি সেটুকুনি করেছি। এবার আমার সমস্ত পোটাটো রোল তৈরি হয়ে গেছে, মানে পোটাটোর যে রোলটা ছিল সেটা তৈরি হয়ে গেছে। এবার আটাটা লেচিগুলো বানিয়ে নেব। সবার আগে লেচিগুলো বানিয়ে আমি রেখে তারপরে এক একটা লেচি আটা মাখিয়ে বেলতে হবে। একটা লেচি নিয়ে নিলাম, সেটাকে ভালো করে গোল করে বেলার চেষ্টা করতে। এখানে খুব যে গোল করতে হবে এমন কোনো ব্যাপার নেই, যতটা সম্ভব করা যায় গোল করে নিতে হবে। এবারে একটা আলুর যে পুরটা বানিয়েছি সেই পুরে একটা দিয়ে তারপরে ছুরির সাহায্যে
রুটির যেটা বেললাম সেটাকে কেটে নেব, দু সাইড দিয়ে এখানে কেটে নেব, নিয়ে তারপরে এটাকে ভালো করে রোল করতে হবে। আর অন্যদিকে আমি কর্নফ্লাওয়ারের একটা স্লারি বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু এটা আটকে নেব। এইভাবে আপনারা পটাটো রোলটা বানিয়ে কিন্তু ফ্রিজে 2 থেকে 3 দিন স্টোর করে রাখতে পারেন। যদি আগের থেকেই জানেন যে কোনোদিন গেস্ট আসছে, তো তাদের জন্য আগের থেকে এই প্রিপারেশনটা আপনারা করে রাখতে পারেন, যখন গেস্ট আসবে তখন জাস্ট ফ্রাই করে দিতে পারেন। ঠিক এরকম ভাবে টাইট করে, আমার প্রথমে রোলটা টাইট করে বানানো হচ্ছিল না, তাই আমি পরে টাইট করে করলাম এবং স্লারিটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে। আমি এইভাবে আরেকটি রোল বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ বানানো। খেয়াল রাখতে হবে যে রোলটা যেন টাইট করে বানানো হয়, কারণ টাইট করে না বানানো হলে খুলে যাওয়ার চান্সেসটা খুব থাকে। এইভাবে আমি প্রত্যেকটা রোল বানিয়ে নিলাম এবং দু সাইড থেকে একটু চেপে দেবেন যাতে আলুর পুরটা না বেরিয়ে আসে কোনোভাবেই। এবারে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, একটু ডুবো তেলে এটাকে ভাজতে হবে। আমি এটাকে যেহেতু আর ফ্রিজে স্টোর করিনি, তাই আমি টুথপিকের সাহায্যে একটু আটকে নিয়েছি যাতে একদম না খুলে যায়। টুথপিকটা কিন্তু একটু ভাজা হয়ে গেলেই আপনারা তুলে নিতে পারবেন। মিডিয়াম হিটে ভাজতে হবে যাতে খুব সুন্দর করে এপিট ওপিট ভাজা হয়ে যায়। হাই ফ্লেমে ভাজলে কিন্তু কালো বা পুড়ে যাওয়ার চান্সেসটা খুব থাকে। যেই ব্রাউন করে ভাজা হয়ে গেল, তখন একটা প্লেটে আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা টিস্যু পেপার সোক করে নিতে পারে। ঠিক এইভাবে আপনারা বাড়িতে পটাটো রোল অবশ্যই বানাবেন। বানিয়ে সকলে কিরকম মন্তব্য করলো জানাতে ভুলবেন না। এটার সাথে গ্রিন চাটনি বানিয়েও খাওয়া যায় বা টমেটো সসের সাথে পরিবেশন করা যায়। আমি এখানে মেয়োনিজ দিয়ে পরিবেশন করেছিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতো যে কোনো সস বা মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন। আসছে আরো অনেক রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।